হামলা পাল্টা হামলা, পাল্টাপাল্টি হুঁশিয়ারির পর অবশেষে শান্তি চুক্তিতে ইরান যুক্তরাষ্ট্র। বিশ্ব মিডিয়ায় ছড়িয়ে পড়ে এই বার্তা। তবুও গোপন রাখা হয় নথিতে থাকা শর্তগুলো। এবার এই তথ্য ফাঁস করল ইসরায়েলি একটি গণমাধ্যম। যুক্তরাষ্ট্র ও ইরান ৬০ দিনের একটি সমঝোতা স্মারক সই করেছে। এরই মধ্যে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 এই চুক্তির ১২টি শর্ত প্রকাশ করেছে। এই শর্তগুলোর মধ্যে ইরান, যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা লেবানন সহ সব জায়গায় সব ধরনের বৈরী বা শত্রুতামূলক আচরণ বন্ধ করবে। ইরান পরমাণু অস্ত্র তৈরি বা তা সংগ্রহ না করার ব্যাপারে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ সরিয়ে ফেলার বিষয়টি সমাধান করতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান একমত হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং ইরানের পারমাণবিক চাহিদার বিষয়ে আলোচনা করবে। যতদিন আলোচনা চলবে ততদিন ইরান তার পারমাণবিক কর্মসূচিতে বর্তমান পরিস্থিতি বজায় রাখবে। চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা চলাকালীন ওয়াশিংটন নৌ অবরোধ তুলে নেবে, নতুন কোনো নিষেধাজ্ঞা দেবে না এবং এই অঞ্চলে তাদের সামরিক শক্তি আর বাড়াবে না। তেহরান আগামী ৬০ দিনের জন্য হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজগুলো বিনামূল্যে ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এই সমঝোতা স্মারকটি বাস্তবায়িত হওয়া মাত্রই যুক্তরাষ্ট্র আটকে রাখা ইরানি সম্পদ ব্যবহারের সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। যদি একটি চূড়ান্ত চুক্তি সম্পন্ন হয় তবে মার্কিন যুক্তরাষ্ট্র ৩০ দিনের মধ্যে তাদের সেনা প্রত্যাহার করে নেবে এবং ইরানের উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা বাতিল করবে। যে কোনো চূড়ান্ত চুক্তির মধ্যে ইরানের পুনর্গঠনের জন্য $৩০০ বিলিয়ন একটি তহবিল গঠনের পরিকল্পনা অন্তর্ভুক্ত থাকবে। আলোচনা চলাকালীন ইরান যাতে তেল বিক্রি করতে পারে সেজন্য ওয়াশিংটন সাময়িকভাবে তেহরানকে নিষেধাজ্ঞার আওতামুক্ত রাখবে। নৌ চলাচল এবং সামুদ্রিক সেবার নিয়মকানুন ঠিক করতে পারস্য উপসাগরীয় দেশগুলোর উপস্থিতিতে ইরান ও ওমানের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হবে।